আমাদের শিক্ষা খাত একেবারে ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, ধ্বংস একদম। কোটার আন্দোলন করতে যে ছেলেরা বিজয় আছে, কিন্তু এখনো মাদ্রাসা 30% নারী কোটা আছে। শিক্ষক নিয়ে মাত্র 30% নারী কোটা বাতিল হওয়া দরকার আছে না নাই? সব কোটা বাতিল, কোনো কোটা চলবে না। আরে ভাই, মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের প্রধান বানাইছে এক লেডিস ডক্টর শাহনওয়াজ, মহিলা। আমি বুঝলাম না পুরুষ কি দেশে নাই? মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রধান কেন নারী হবে? বর্তমান যারা উপদেষ্টা পরিষদকে দৃষ্টি আকর্ষণ করে বলেছি, লিখেছি, এই জায়গার নারীকে সরিয়ে দেন। আমরা এটা মানতে রাজি না। এই শিক্ষা নীতিতে নাস্তিকেরা যারা আছে সরিয়ে দেন। ট্রান্সজেন্ডার যারা আছে এদেরকে মানতে রাজি না। ঠিক না? ঠিক। ট্রান্সজেন্ডার মানে কারো সমকামী। ট্রান্সজেন্ডার যারা আছে সমকামী। ট্রান্সজেন্ডারে দুই একজন লেডিস আছে, নেতৃত্বে জায়গা আছে। আমরা এটা মানতে পারবো না। শিক্ষা কমিশনের ট্রান্সজেন্ডার আছে, ট্রান্সজেন্ডার লেখা বই, পুস্তক, প্রবন্ধ যা আছে সব বাতিল করতে হবে। ঠিক না ঠিক? সমকামী শরীফ থেকে শরীফা যা আছে না নাই? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ মাহতাব স্যারের চাকরি চলে গেল যে কারণে। শরীফ থেকে শরীফা। লেডিস হবে, পুরুষ হতে যায়, হতে পারে, পুরুষ নারী সাজবে, হতে পারে, পুরুষে বিয়া, নারী বিয়া। এইটা মানা যাবে? জোরে করে মানা যাবে? বন্ধুরা আমার, যেই কাজ একটা বান্দরে করে না, কুত্তায় করে না, শুয়োরে করে না, বিড়ালে করে না, সুসুই করে না, ইন্দুরি করে না, তেলাপোকায় করে না, মানুষ হয়ে কেমনে করো তুমি নারী বিয়া, পুরুষে বিয়া? এই ট্রান্সজেন্ডার যারা আছে, একটা ট্রান্সজেন্ডার লোককে বাংলা সরকারে, গভর্নমেন্টে, প্রশাসনে বসতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। والذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল কি করলো? ওমর বিন খাত্তাব কোরআন শুনে মুসলমান হলো। আর আবু জেহেল কোরআন শুনে কি করেছিল? সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওরা মক্কায় বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে বলছে, আরববাসীরা, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনতে যাইও না। অলগাও ফিহি, বরং যেখানে কোরআনের মজলিস হয়, হইছে হট্টগোল করে বাধা দিয়ে বন্ধ করে দাও। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই কাজ করতে লাগলো। তা এই দুই ওমর, একজন কোরআনকে বুকে জড়িয়ে নিলেন। তিনি আছেন কোথায়? বিশ্বনবীর রওজার পাশে ঘুমিয়ে আছেন। মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজার পাশে আবু বকর এবং ওমর দুইজন শুয়ে আছেন। ঠিক না ঠিক? কোটি কোটি মুসলমান যান, নবীকে সালাম দিয়া পাশে আবু বকর ওমরকে একটা সালাম দিয়ে আসে। কি খুশি না? কি সম্মান, কি মর্যাদা পেলেন, বিশ্ব কাঁপানো খলিফা হলেন। আর একজন ওমর, আবু জাহেল, সে কি করলো? বিরোধিতা করলো, কোরআন শুনতে বাধা দিতে লাগলো, এমনকি নবীকে হত্যার জন্য বদর প্রান্তের যুদ্ধ করতে আসলো। ছোট্ট দুই বাচ্চার হাতে কল্লা চলে গেল। বদরে তার সমাধি হলো না, সমাধি হয় নাই, ময়লা খুবই উল্টো করে পুঁতে রাখা হলো। সেই আবু জেহেলের বাড়ি এখন যারা যান মক্কায়, হজে যান, উমরায় যান, দেখেছেন ছাই করে মারোয়া পাহাড়ে মাথা থেকে ডানি বের হলেই বিশাল এরিয়া জুড়ে টয়লেট। এটা কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। একজন কোরআন শুনে বুকে জড়িয়ে নিলেন, নবীজির পাশে শুয়েছেন, নবীর রওজার পাশে। আর একজন কোরআনের বিরোধিতা করলেন, কোরআন আন্দোলনের বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন, যা ইচ্ছা তাই করলেন, জুলুম নির্যাতন করলেন, নবীকে বিতাড়িত করলেন, সুমাইয়াকে শহীদ করলেন, আম্মারকে মারলেন, বেলালকে কষ্ট দিলেন, বদরে মাঠে এসে মুসলমানদের উপরে তরবারি ধারণ করলেন। সেই আবু জেহেলের বাড়ি হলো টয়লেট। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? তাহলে বিগত সময়ে যারা কোরআনের মাহফিলে বাধা দিলেন, কোরআনের আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকালেন, কি অপরাধ করেছিল আমির হামজা? কথা বলেন, কি অপরাধ করেছিল আল্লামা সাইদি? এক যুগের বেশি কোরআনের বাকি বিশ্ব সেরা কামানো নেতা, কোরআনের
আলেমে দ্বীন, তাকে মিথ্যা মামলায় বন্দী করে রেখে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লামা সাঈদীর হত্যা, হাজার হাজার আলেমকে গ্রেফতার করে কোরআনের সাথে অপমান করেছেন, মাহফিলে বিদ্যাচারণকে 144 ধারা জারি করতেন যারা, তারাই হচ্ছে আবু জেহেলের জাত, আবু জেহেলের বাচ্চা। মুসলমান হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই যে দৃশ্যটা একটু চিন্তা করে দেখেন, এবার মিলায় দেখেন, মিলাবেন ইনশাআল্লাহ। মিলাতে হবে কি হবে না? আমি যাবো সেই আলোচনা, পুরানো আলোচনায় যাবো, নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেব। কাজে এখন যিনি যেখানে যে অবস্থায় আছেন, কোরআনকে বুকে ধারণ করেন, জড়িয়ে নেন। খুনি ওমর থেকে খলিফা ওমর নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছেন খুন করার জন্য, সেখান থেকে খলিফা ওমর সোনার মানুষের নবীর পাশে ঘুমানো। কোরআন বুকে ধারণ করবেন, ইজ্জত পাবেন, সম্মান পাবেন, পরপারে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, তা আমি যাচ্ছি সেই কোরআনের কারীম থেকে আলোচনা, যে তাফসীর কোরআন মাহফিল আপনারা তাফসীর শোনেন। ছোট্ট ছোট যুবক ছেলেরা কষ্ট করে আয়োজন করেছে, অনেক কষ্ট করে যে আয়োজনটি করেছেন, আমরা সেই আয়োজনের মধ্যে বসে কোরআন থেকে কথা শুনতে রাজি আছি তো নাকি? কথা হবে কোরআন থেকে, ঠিক না বেঠিক? ভিন্ন কোনো আলোচনা নয়, কোরআনের আলোচনা। মনোযোগ থাকতে হবে কোরআনের দিকে। কোরআনের পাতায় পাতায় সম্পর্ক দরকার আছে না নাই? কোরআনের উপরে আপনাকে ঈমান আনতে হবে। প্রতিটি কথা, প্রতিটি অক্ষরে, হরফে হরফে ঈমান থাকতে হবে। আল কোরআনের একটি শব্দ, একটি অক্ষর যদি আপনি মানতে রাজি না থাকেন, যেটা আমার পছন্দ না, তাহলে আপনি টাটকা কাফের, টাটকা কাফের। আমার কথা না, কথা আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আওয়াজ বাড়াই দাও রে ভাই। সূরা আহজাবের 36 নম্বরে আল্লাহ বলছেন, মুমিন যদি তুমি হও, পুরুষ নারী, ঈমান যদি এনে থাকো, আল্লাহ পাক তার কালামে যা ফায়সালা দিয়েছেন, যা নাজিল করেছেন, তার একটি শব্দ, একটি আইন লঙ্ঘন করার, অমান্য করার ইখতিয়ার, অধিকার তোমার নাই। যদি কেউ সেটা অমান্য করতে চায়, তাহলে সে পথভ্রষ্ট হয়ে গেল, ঈমান তার থাকলো। সম্মানিত ভাইরা, সুতরাং ঈমান আনতে আল্লাহ বলেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। শুধু আমরা নয়, আল্লাহ রাসূলের পরে আল্লাহর অর্ডার ছিল তুমি ঈমান আনবে। কোরআনে আল্লাহ যা নাযিল করেছেন, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে তোমাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের কাছে কোরআন ঘরে ঘরে আছে না? আছে। আমরা কতটুকু শুধু চুমা খাইলাম, রেখে দিলাম তাকের মাথায়, এটা কি ঈমান হক আদায় হলো? হক আদায় হয়েছে কি বলেন? না। সেই হক আদায়ের জন্য আপনার কি করণীয়, আমরা আজকে সেই আলোচনায় যাব ইনশাআল্লাহ। প্রতিটা কাজে কর্মে আল্লাহর নাম রাখতে হয়, ঠিক না বেঠিক? বিগত সময় আমরা সে আল্লাহর কোরআন তেলাওয়াত যদিও এদেশে ছিল, কোরআনের বাস্তবতা আমরা পাইনি। পেয়েছি কি না? এখনো কি আমরা কোরআনের বাস্তবতা পেয়েছি? আরো একটি কথা বলে নেই, যারা এখানে এসেছেন, বসেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতে কষ্ট হয়? কোরআনের আলোচনা যখন চলমান, মনোযোগ দিয়ে একটি আয়াত শুনে, সূরা যুখরুফের আয়াত 46 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন শোনো। কোরআন শুনবে মনোযোগ দিয়ে, একটা লোক উঠাউঠি করতে পারবে না। যদি এখান থেকে উঠে চলে যাও, কি হবে জানেন? কঠিন একটা সমস্যায় বিপদে পড়বেন আপনি। এমন বিপদে পড়বেন, রাস্তাতে আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ সন্ত্রাসী আপনাকে ধরবে। সন্ত্রাসীদের নেতা, আকামের বড় নেতা, মূল গুরু আপনাকে ধরবে। আল্লাহর কথা শুনুন, আল্লাহ কি বলেন? ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, দেখো
আমার কোরআনের আলোচনার মজলিস থেকে যদি কেউ উঠে বাড়ির আরাম আয়েশে যাও, বাড়ি যেতে চাও, চলে যেতে চাও, আয়েশে যাও, আরামে যেতে চাও, আল্লাহ পাক বলেন কাইয়িদিল্লাহু শাইতানান, আমি একটা শয়তান তোমার কাছে নিযুক্ত করে দেব। কারে নিযুক্ত করা হবে? ফাহুয়া লাহু কারীন। ওই শয়তান শুধু নিযুক্ত হবে না, তোমার অন্তরঙ্গ বন্ধু হইয়া গলা জড়াইয়া তোমার সাথে যাবে। শয়তানকে কেউ বন্ধু বানাবেন? শয়তানকেও কাঁধে চড়াবেন? রাজি আছেন? তাহলে উঠবেন। না রাজি থাকলে চুপ করে বসে থাকবেন, ডিস্টার্ব করবেন না, নাকি? কোরআন শোনার সময় মনোযোগ দিয়ে শুনতে হবে না? মনোযোগ দিয়ে শুনবেন, কিছু কথা আলোচনা হবে, ইখলাসের সাথে নিয়ত ভালো রাখুন, নইলে কিন্তু আরো বিপদ আছে, তাই না? দেখেন, আমরা অনেকেই কথা বলি কিন্তু এটা মূল্যায়ন করি না। আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলেই খেতে হয়, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু, চলা শুরু, নাকি? ঠিক না বে ঠিক? খাওয়া জনমের খাওয়া খায় বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। তা আমরা বলতে শিখি না, কারণ আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হয়েছে। ঠিক কিনা কন? জোরে বলেন। এখনো কি আছে বিসমিল্লাহ? নাই। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ ছিল বাংলাদেশে, রাষ্ট্রীয় সংবিধানে। সেই বিসমিল্লাহ কেটে বিগত সাহেবরা কেটে বাদ দিয়েছিলেন। আচ্ছা, বিসমিল্লাহ আল্লাহর নামই কেটে বাদ দেন, তাহলে থাকে কি? বরকত থাকে? কথা বলেন। আমরা আরবি সাহিত্যের গল্প পড়েছিলাম যে আরবি যারা মাদ্রাসা পড়া যারা আছেন, এক ব্যক্তি বাজারে আছে গাধা কিনতে। বাজারে গাধা কিনতে যায়, পথের মাঝখানে তার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। তো কই যাচ্ছে? বলে বাজারে যাচ্ছে গাধা কিনতে। বন্ধু বলছে একটু ইনশাআল্লাহ বল। বলো বাজারে যাচ্ছে গাধা কিনতে, ইনশাআল্লাহ। তখন ওই লোকটি বলে, বাহ, টাকা আমার পকেটে, গাধা হলো বাজারে, এর মাঝখানে ইনশাআল্লাহর ফাংশন কি? ইনশাআল্লাহ আবার কি কাম করবে? টাকা পকেটে, গাধা বাজারে, ইনশাআল্লাহ কি কামে লাগবে? কি কথা বুঝতেছেন না? এই প্রশ্ন করায় তখন বন্ধু বলছে, ঠিক আছে তুমি যাও, তোমার কাম তুমি করো, আমার আর কথা নেই। বাজারে গেল, দেখি শুনি একটা ভালো গাধা পছন্দ হলো, কিনবে, দরদাম সব ঠিক, টাকা দিবে, পকেটে হাত দিয়ে দেখে সিসিং ফাঁক। পকেটে হাত দিয়ে দেখে সিসিং ফাঁক। কিছু বন্ধু বাজারে ঘাটে ভিড়ের মধ্যে থাকে না, পকেট মায়ের বন্ধু থাকে না, ওরা আরেকজনের পকেটের টাকা নিজের পকেটে নেয়। এরকম বন্ধু পকেট কেটে নিয়ে গেছে। এখন কি উপায়? টাকা নাই, দাম দিতে পারে না, গাধা লাগায়, ভাই টাকা দাও, গাধা নাও, কথা কয় না, গা ঘামতেছে। টাকা বিছলে গায়ে জামা কাপড় সব খুলে ফেলছে। গাধাওয়ালাকে পাগল হয়েছিল, কি ব্যবসা করবি? টেকা খাও, টেকা দাও, গাধা নাও। তখন শেষে দেখে যে উপায় তো নাই, টাকা সব পকেট বের হয়ে গেছে। বলছে, বন্ধু আমার গাধা কিনা হবে না ইনশাআল্লাহ, আমার টাকা সব চুরি হইয়া গেছে ইনশাআল্লাহ। এখন চলে যায়, পথের মাঝখানে দেখা হলো, সেই বন্ধু আবার দেখাল, বন্ধু গাধা কই? পথে দেখা হয়ে গেছে, গাধা কই? বলে গাধা কেনা হয়নি ইনশাআল্লাহ, টাকা পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ, আমি বাড়ি যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আল্লাহ ইনশাআল্লাহ জিকির করে লাভ আছে? কথা বলেন। বন্ধুরা আমার, এই জন্য প্রতিটা কাজে আল্লাহর নাম যেমন নেব, কামও সেরকম। আর আল্লাহর নাম যারা নেয় না, কামটাও সেরকমই করে, ঠিক না? প্রিয় হাজিরিন, তা আমরা আমি কথা শুরু করেছি, সে জায়গায় যেতে চাই। আসুন সূরা ইব্রাহিম থেকে একটু আমরা কথা শুনবো। কোন সূরা? সূরা ইব্রাহিম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13তম পারার একটি সূরা। সূরার নাম ইব্রাহিম। ইব্রাহিম কার নাম? ঠিক আছে তো, বাংলাদেশের লোক ঠিক করি কত কম। জাতির পিতা খেডায় কে কইব? এদের জাতির পিতা আর একজন আছে না, চলে গেছে গা। আচ্ছা, যারা ওই স্লোগানে বিশ্বাসী ছিল, ওই কথাটা কইছে জাতির পিতা, এদের একটারও কি ঈমান আছে? কারণ কি নেই কেন বলেন তো?
ওই যে একটু আগে বললাম কোরআনের কোন একটা শব্দ অমান্য করলে কাফের। আল্লাহ তার কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কার কথা? টানছে না কেন? ফটো না বাবা, একটু টানবে না ভাইয়া, একটু বাড়াই দাও। ভাষা দেখেন, আল্লাহ বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম। প্রথম এই বাক্যটা তিনটা শব্দ দেখেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। মিল্লাতে আবিকুম তোমাদের জাতির পিতা, সরাসরি তোমাদের জাতির পিতা আল্লাহ বলল ইব্রাহিম। কোরআনের ভাষা, আল্লাহ বল তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এখন আপনি ইব্রাহিম বাদ দিয়ে বললেন আমাদের জাতির পিতা শেখ মুজিব, কইছেন না কতক্ষণ? তাহলে কোন আয়াত পরিবর্তন করলেন? কোন আয়াত অমান্য শুধু না, লঙ্ঘন শুধু না, ডাইরেক্ট পরিবর্তন করলেন। এই পরিবর্তন করার অধিকার তোমাকে কে দিল? কে দিয়েছে তোমাকে? যদি ভাই হুজুর আজকে বলতেছেন না, আমার এর আগেও বক্তব্য দিছি, এই সময়ও দিছি, কঠিন সময় ওই বক্তব্য দিছি। আমার বন্ধুরা, এই যে আপনি একটু সময় দেন, আমরা যুবককে খুঁজে বের করে আনবো। সারা সৌদি, মদিনা, মক্কা চতুর্পাড়া সার্চিং দিয়ে বের করে আনবো। খালি ফাঁকায় যদি পালায় খুঁজে বের করা যাবে না, অসম্ভব। সুতরাং এ কথা বলে লাভ নাই, এখন সময় নাই। আইন, ইসলামের আইন আইনের গতিতে চলে। এই বলতে বলতেই একদল যুবক চুনের খলিফা একটু সময় সামাললাম। আমরা দূর থেকে দেখলাম একটা ঘোড়া দৌড়াইতেছে, ওই ঘোড়ার পায়ের খুঁড়ে ধুলাবালি উঠতেছে। হয়তো যুবক আসতে পারে, একটু ওয়েট করুন। এই বলতে বলতে কিছুক্ষণের মধ্যে ওই যুবক ঘোড়ার পিঠে চড়ে এসে মদিনার মসজিদের সামনে হুমুড় খেয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। সেই যুবক ফিরে এসেছে, মদিনার মসজিদের সামনে আছাড় দিয়ে পড়েছে, সেন্স হারিয়ে ফেলেছে যুবক। তাকে দেখে অবাক সবাই, খুশি হলো। মদিনার নবীর সাহাবীদের একটু চোখের পানি বন্ধ হলো, স্বস্তির নিঃশ্বাস পেল। যুবক তুমি ফিরে এসেছো। তাকে মাথায় পানি দিয়ে হুঁশ ফেরানো হলো। সত্যি সেই যুবক ফিরে এসেছে। ব্যাপারটা কি? যুবক শুধু কাঁদে, হায় রে আমার ভাই আবু যরের কি হলো? নবীর সাহাবী আবু যর কোথায়? আমি শুধু তাকেই দেখতে চাই। আমার ভাইয়ের জন্য, আমার নবীর সাহাবীর মহব্বতে আমি ফিরে এসেছি, আমি পালাই নাই। আমার হৃদয় বিবেকের মধ্যে সাড়া দিয়েছে, না না না, একটা ভুলের জন্য একটা খুন করে খুনি হয়েছি, আবার আমার জন্য আবু যর জীবন দেবে, এটা হতে পারে না। কিয়ামতের মাঠে মুসিবতে পড়ে যাব, জাহান্নামে হয়ে যাব। এই জন্যই আমি আদালতে ফিরে এসেছি। আল্লাহু আকবার। আবু যরকে ছেড়ে দেওয়া হলো, যুবককে বাধা হলো। যুবক বাধা পরে পরে, খলিফা আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন। আমি সব আমানতের টাকাগুলো মানুষকে ফিরিয়ে দিয়ে এলাম। আহারে, আমানতের টাকা ফিরিয়ে দেয় মুসলমান, আর আমার দেশে লুটপাট করে খায়, কোনো কষ্ট নাই। কথা কর। হ্যাঁ, রুমাল দিতে বলছিলাম, রুমাল নিয়ে যাননি কেন? আপনি অনেক আগেই বলছি রুমাল নিয়ে যায় না, দেরি করে। রাত 12টা, 12:15 বাজে, দেরি করলে চলে বাবা। তো রুমাল নিয়ে যাচ্ছ না কেন? দেরি করছো কেন? সিমেন্টে নাম লেখাচ্ছে না কেন? নাম লেখান আর রুমাল নিয়ে যান। আল্লাহু আকবার। আমি বলছিলাম, দেখেন ইসলামের ইতিহাসে মুসলমান ধোঁকা দেয় না, প্রতারণা করে না, চুরি করে না, আমাদের খেয়ানত করে না। মুসলমান আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ভাই ভাই হয়ে চলতে হবে। আসুন আমরা আমার অপরাধের জন্য আরেকজন যেন শাস্তি না পায়, ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ কবুল করুন। আমিন। সাজ্জাদ ভাই 500 টাকা কবুল করুন। আসেন আমার ভাইরা, বন্ধুরা। তো এখন আমরা
রুমাল কালেকশনে কি আপনারা দিয়ে দেন, সবাই যা যা দিয়ে পেশ করেন। ওই যুবকের যে মামলার বাদী ছিল 2 জন ছেলে, যে বাবার খুনের বিচার দাবি করে এসেছিল, এই যুবক ফিরে আসার পরে ওরা 2টা ছেলে অবাক হয়ে গেল। যুবককে জিজ্ঞেস করা হলো, তুই ফিরে এলে? বললো, দেখো আজ যদি ফিরে না আসি, সারা পৃথিবীর মানুষ জান মুসলমান ধোঁকা দিয়ে, মুসলমান ধোঁকা দেয়, অপর মুসলমানকে বিপদে ফেলে, এটা ইসলামের ইতিহাসে কালো দাগ করবে, এটা হতে পারে না, তাই ফিরে এসেছি। ওই 2 যুবক বাবার মৃত্যুর জন্য যারা বাদী ছিল মামলা, ওরা 2 যুবক খলিফার সামনে, খলিফা যে যুবকটা আমার বাবার খুনি, কিন্তু আমাদের রাক্ষস ছিল, ও ফিরে আসার কারণে ওদের কলিজা ঠান্ডা হয়ে গেল। সে আবু যার গিফারির জীবন চলে না যাক, ফিরে এসেছে। সে যখন ফিরে এসেছে, আমরা 2 ভাই তাকে মাফ করে দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কি মহান সোনালী দিন ছিল, তোর কোরআন ছিল রাজপ্রাসাদে, ঠিক না বেঠিক? ইসলামের খেলাফত খোলাফায়ে রাশিদিনের সেই জীবন ফিরিয়ে আনতে হলে প্রত্যেকের হৃদয়ের মণিকোঠায় কোরআন আনতে হবে, ঠিক না বেঠিক? কোরআন দিয়ে সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন আদালত চালাতে হবে। আল্লাহ সেই সোনালী পরিবেশ আমাদের দান করুক, আমরা বলি আমিন। জোরে বলে আমিন। সদস্য আল্লাহুম্মা। ভাই দোয়া করে দিলাম, সভাপতি সাহেব দোয়া করে আপনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ শুকরিয়া, আপনারা ধৈর্য ধরে কথা শুনেছেন এবং যারা যা দান সাদকা করেছেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ প্রত্যেকের যা যা দান করুন, আল্লাহ এর বিনিময়ে বালা মুসিবত দূর করুন। আমরা যারা কোরআনের আলোয় আলোকিত জীবন সমাজ গড়তে আল্লাহর কাছে 2টি হাত উঁচু করেছি, আল্লাহ আমাদের জীবন কি কোরআনের পথে, আল্লাহর পথে, দিন কায়েমের পথে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মাহবুব মেহেরবান, আমরা তোমার কিছু বললাম গভীর রজনীতি, তোমার কাছে কোরআনের মাহফিল শেষে দোকানে হাত পেতেছে। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের মাফ করে দাও, আমাদের জীবন সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মালিক মনিব সন্ধ্যা থেকে পর্যন্ত এই মজলিসে যা আলোচনা, কোরআন তেলাওয়াত, দরুদ সালাম, জিকির, আজকার, দোয়া, কালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া তামাম হাদিয়া সওয়াব গুণ সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে ঘুমিয়ে গেলেন, তাদের আরওয়াহ মুবারকে হাদিয়া সওয়াব পৌঁছে দাও। খাস করে ফরিয়াদ করি আল্লাহ, আমার দেশে, সোনার দেশে আল্লামা সাইদি সাহেব সহ আবু সাইদ যত মানুষ জীবন দিয়ে শহীদ হয়ে গেলে, আল্লাহ তাদের আত্মার পরে তুমি বকশিস করে দাও, সওয়াব পৌঁছে দাও। মালিক বনি হাত পেতেছে তোমার গোলামেরা, অনেকের আব্বা নাই, আম্মা নাই, দোয়া চেয়েছেন বাউলা। ওই অন্ধকার কবরে কেমন আছে জানি না, বাবা মাথার ঘাম পায় ফেলে রোদ বৃষ্টি ঝড় বাদলা উপেক্ষা করে লালন পালন করেছে, নিজে না খেয়ে বাবা মুখে খাবার তুলে দিয়েছে। আল্লাহ সেই বাবা দুনিয়াতে নাই, তুমি তাকে মাফ করে দাও। মা জননী অনেকের দুনিয়াতে নাই, যে মা জীবনের রক্ত পানি করে দুগ্ধ পান করিয়ে মানুষ করে তুলেছেন, আল্লাহ সে আম্মা জানকে মাফ করে দাও। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। অনেকের বাবা মা অসুস্থ, খাস করে আমি আমার আম্মা জানকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে আজকে 10টি দিন আমার মা হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে। আল্লাহ গো, 87 বছর বয়সে আমার মা জননী পিঠের ব্যথা, কবরের ব্যথায় পা নাড়াতে পারে না, উঠতে পারছে না, মেরুদণ্ডের হাড় নিচের দিকে বাঁকা হয়ে গেছে। আল্লাহ কয়েকদিন টয়লেট হচ্ছে না, মা কাতরায়, ডাক্তাররা চেষ্টা করতেছে আন্তরিকতা নিয়ে। মালিক মনিব রে, আজকে আম্মা জান একটা বার উঠে বসেছে, ওগো মালিক তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা সিয়াতে আজলা দাও।
মালিক রে, তার হায়াত যতদিন রাখছো ইমানের হালাতে রাখো আল্লাহ। হাসপাতাল বেডে শুয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না, তায়াম্মুম করে নামাজ পড়ে শুয়ে আল্লাহ। বাবা মালিক, আল্লাহ তুমি আম্মা জানকে সুস্থ করে দাও আল্লাহ। এভাবে আমাদের যতজন অসুস্থ আছেন সবাইকে শিফায়ে কামিলা সেহাতে আজিলা দাও। যারা বিপদ আছে বিপদ মুক্ত করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেক পরিবারে আমাদের শান্তি দিয়ে দাও। আমাদের পরিবারগুলো কোরআনের রঙে রঙিন করে দাও। আমাদের বিবি সন্তানদেরকে দিনের পথের মধ্যে মুজাহিদে বানায় দাও। আমাদের সন্তানগুলোকে দিনের পথ তারিক মুসা বানায় দাও আল্লাহ। আমাদের সমাজকে তোমার রঙে রঙিন করার জন্য আমাদের দায়িত্ব বলে তৌফিক দাও। মাহবুব আজকের মাহফিল আয়োজন যারা করেছেন, শুনতে যারা ছুটে এসেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিন এই মাহফিলটিকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। যারা তোমার ঘরের জন্য দান সাদাকা করেছে তাদের কি বালা মুসিবত দূর করে দাও। নেক নিয়ত নেক আশা পূরণ করে দাও, তাদের বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। মাহবুব তোমার কাছে ফরিয়াদ করি, হাজার হাজার রক্তের বিনিময় এই ফাঁসির মঞ্চে ছুটে চলার বিনিময় আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তোমার ইসলামকে তুমি বসিয়ে দাও আল্লাহ। দেশের আলেম ওলামা ইসলামী দলগুলোকে সবাইকে এক করে দাও আল্লাহ। দলমত বুঝি না, তোমার এই জমিনে কোরআনের পার্লামেন্ট দিয়ে দাও আল্লাহ। আলেম ইমামদেরকে রাহবার বানিয়ে দাও মাহবুদ রে। আমরা সেই সোনালী দিন দেখতে চাই, রাতের আধারে একটা নারী চলবে, কেউ থেকে ডিস্টার্ব করবে না। কোটি কোটি টাকা নিয়ে রাস্তায় যাবে, ছিনতাইকারী থাকবে না মাহবুদ। সেই মানুষ, সেই সমাজ তুমি দাও আল্লাহ। তাম পৃথিবীর মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করে দাও। ইহুদি নাসারা বেদিনদের মোকাবেলায় আমাদের বিজয় দাও আল্লাহ। ওই ফিলিস্তিনে তুমি লেবাননে হিজবুল্লাহ বিজয় দাও আল্লাহ। হামাসের বিজয় দাও আল্লাহ। ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও। ইহুদিবাদকে খতম করে দাও, সেকুলারিজমকে খতম করে দাও, ইসলামী ইসলামকে বিজয় দাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ এই মসজিদ কমিটির সভাপতি সহ সেক্রেটারি সহ কমিটিকে তুমি হেফাজত করো আল্লাহ। ইমাম সাহেব কমিটি মিলে ইসলামী হুকুমতের পক্ষে কাজ করার তৌফিক দাও আল্লাহ। আব্দুল মান আনসারী ভাই সহ যত আলেম দিন মঞ্চে তাদেরকে হেফাজত করো, কবুল করো আল্লাহ। মাহবুদে যুবকগুলোকে দিনের যুবক বানায় দাও, কচিকাচাগুলোকে হাসান হোসেন বানায় দাও, পর্দায় থেকে মা বোনদেরকে মা খাদিজা আয়েশা ফাতিমা সুমাইয়া বানায় দাও। জানি না কখন ডাক দেবে, মাটির কবর প্রতিদিন হাত ছানে দিয়ে ডাকছে আল্লাহ। ওই কবরে খালি হাতে নিও না, শূন্যতায় দিও না, ইমানি হালাতি দিও। বিশেষ করে ফরিয়াদ করি মালাকুল মউত যখন দুয়ারে পাঠাবেন, মরণ যখন দেবে আল্লাহ, দিন কায়েমের ময়দানে শহীদি মরণ দিও মাওলা। মউত যখন দেবে জিহাদের ময়দানে মউত দিও মাওলা রে। মউত যখন তুমি দেবে বাতিলের মোকাবেলায় শাহাদাতের পেয়ালা পান না করে তুমি মালাকুল মউত পাঠাও না। মউত যখন দেবে আল্লাহ, নামাজের সিজদায় মউতটা দিও কমপক্ষে এই বাড়িখালী বাসীকে কবুল করো, এই বন্দর বাসীকে কবুল করো। নারায়ণগঞ্জের মুসলমানদের সংগ্রামী মুজাহিদ বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামলা গাইছি আপনি না, হক কথা বললে জেল, জুলুম, মামলা, হামলা, ঠিক নেবে ঠিক। আল্লাহ কইল তোমাদের জাতির বিদায় ইব্রাহিম, আর এই বাংলার মানুষ কইল 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তার মূর্তি ভাস্কর্য ছিল না। যেই দিনে গরিব দুঃখী চিকিৎসা পায় না, হাসপাতালে গেলে প্যারাসিটামল আর অ্যামোডিস ছাড়া জোটে না,
সেই দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মূর্তি ভাস্কর্য বানাইছিল, ঠিক নেবে ঠিক। এখন কই গেছি? এখন টয়লেট বানানো হচ্ছে অনেক জায়গায়, অনেক জায়গায় টয়লেট হচ্ছে। খেয়াল করে দেখেন বন্ধুরা, আবার মনে রাখবেন, মূর্তি ভাস্কর্য যিনি বানান তিনি কি মুসলমান? যিনি বানায় তিনি মুশরিক, আর যিনি সহযোগিতা করবেন তিনিও মুশরিক, যিনি চাঁদা দেবেন তিনিও মুশরিক, যিনি সাপোর্ট করবেন তিনিও মুশরিক। মুশরিক তা টুপিওয়ালা হোক, হাজি হোক আর হুজুর হোক, টুপিওয়ালা হাজি গাজী মৌলভী ইমাম যেই হোক, ওই মূর্তির কাজের সাপোর্ট করলে সে মুশরিক, ঠিক নেবে ঠিক। মূর্তিবাদে সাপোর্ট করলেও সে মুশরিক। কথা কোন ঠিক নেবে ঠিক? কোনো কথা নাই এখানে। প্রিয় হাজিরিন, আমি গতকাল চারঘাটে কথা বলাবার বলেছিলাম, চারঘাটে এখনো যদি রাস্তার মোড়ে কোনো মূর্তি থাকে ভেঙে দাও, চুরমার করে দাও। এক চাচা কোনার থেকে ঘাপছে, জনগণ দিছে ধাওয়া তাড়া। কালকের ঘটনা অনলাইন দেখেন, আমার পেজে দেখেন, দেখতে পারে। চাচা পালাই আর কোন পালাই। বুড়ো সং এখনো কিছু আছে, আপনার এলাকায় হয়তো নেই, এখনো কিছু বুড়ো সং আছে, ভুলতে পারে না, ভুলতে পারে না, মায়া যায় না। ইমান চলে যায় কিন্তু ও মায়া যায় না। ওরে মায়া জাল রে, হ্যাঁ রাগ করতেছেন? আমি সরকারের কথা কই দেয়, মূর্তি শিরিক, ঠিক না ঠিক? শিরিক যার জীবনে থাকবে তার জীবন শেষ। মাফ হবে? শিরিকের গুনাহ কি মাফ হবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ মাফ করেন না। শিরিক বাদে যদি গুনাহ হয়, তওবা করলেও কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ। কথাটা কার? আল্লাহ পাক। অতএব আজকে বুকে হাত দেন, যদি কেউ থাকে এই মাঠে ময়দানে, আর আমার এই আওয়াজ যার কানে যায়, যদি শিরিকপন্থী সেই বুবু জানতে সাপোর্টার কেউ থাকে, যদি সাপোর্টার থাকেন, ওই ডাইনি বুড়ির শিরকি কাজে সাপোর্টার হয়ে থাকেন, এখনো তওবা করেন, খালেস তওবা করে ফিরে আসেন। কথা কোন? যদি সমস্ত মূর্তির গুনাহ আপনার আমলনামায় যাবে, যত মূর্তি বানাইছে, যত যা করছে গুনাহ আপনি পাবেন। সাপোর্ট থাকলে গুনাহ পাবেন, আর এখনো যদি সাপোর্ট থাকে, ওটা তো কলজি ভোসা, তো জীবন শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাগ করছেন কেউ? আমরা কর্মের ব্যাপারে কথা বলছি, ব্যক্তি বিরুদ্ধে কথা নয়, কর্মের বিরুদ্ধে কথা, ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আশা করি। শিরিক আপনার জীবন ধ্বংসকারী, ইমান ধ্বংসকারী গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন, মুক্ত করুন বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি জাতির পিতা হয়েছিলেন মূর্তি মুক্ত সমাজ গড়ে, ঠাকুর ভেঙে জাতির পিতা হয়েছিলেন, ঠিক না? আর আমার দেশে জাতির পিতা হয়েছিল ঠাকুর বানাইয়া, মূর্তি বানাইয়া জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মূর্তি ভেঙে জাতির পিতা। পার্থক্য এইখানে আমার বন্ধুরা। তো আসেন আমি যে আলোচনায় যাব, এই সূরা ইব্রাহিম থেকে কথা শুনবো আমরা। রাজি আছেন না? মন খারাপ হচ্ছে নাকি? হক কথা হবে, কোন রকম ফাঁক ফোকর থাকবে না। যেখানে হক সেখানে আমরা আছি, নাকি? আমাদের হৃদয়টা আল্লাহ কবুল করুন। আসুন, এই সূরা নাজিল হয় মক্কাতুল মুকাররমায়। আমি যে আয়াতটা দিলাম শুরুতেই, সেই আয়াতের উপরেই আলোচনা যেতে চাই। আল্লাহ পাক যা বলেছেন, সময় কম পাবো, আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাবো না ইনশাআল্লাহ। মূল কথায় যাব। দেখেন, আজকের সারা দেশে যা বানাইছিল, হাজার হাজার সব মূর্তি ভাঙা শেষ করছেন। একদম নারায়ণগঞ্জ আছে নাকি? নারায়ণগঞ্জ লোক তো 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে না, 100
সারা রাত তাহাজ্জুদ পড়তো নাকি? দেখেন আল্লাহ পাকের ফায়সালা দেখেন, সারা দেশে রাস্তাঘাট, পথ ঘাট, অফিস আদালত সব জায়গায় আব্বা 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 জিকির ছিল, তাই না? এখন জিরো হয়ে গেল। এই কার খেলা? এই খেলাটাই বোঝার দরকার ছিল, তাই না? আমার মনে পড়ে যে ওই আল্লামা সাইদি সাহেব হুজুরের জেলে যাওয়ার আগে তার একটা বক্তব্য শুনছিলাম একদিন। উনি একটা উদাহরণ দিচ্ছিলেন যে একজন বিদেশি এক ব্যক্তি বাংলাদেশে ঢুকলেন উত্তরবঙ্গ দিয়ে, রাজশাহীর ওই বেল্ট দিয়ে ঢুকছেন। পথে যাওয়ার সময় তার সঙ্গী সাথীরা যেমন যমুনা সেতু পার হয়, জিজ্ঞেস করে যে ব্রিজ তোমার দেশে, ছোট্ট দেশে এত বড় ব্রিজ, এই ব্রিজটা কি ব্রিজ? এটা বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, ঢাকা শহরে আসলো, এসে বড় রোড, সুন্দর রোডে যাচ্ছে, বলছে এই রোডটা কি রোড? বড় হাইওয়ে দেখছি, এভিনিউ, এটা বঙ্গবন্ধু এভিনিউ। আচ্ছা, ভালো কথা। পাশে দেখা যাচ্ছে ফ্ল্যাট লাইট, সন্ধ্যা পরে লাইট জ্বলতেছে, ফ্ল্যাট লাইট জ্বলে, এটা কি? বলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। লাইট জ্বলছে, কি খেলা হয়? বলে খেলা হচ্ছে। কি খেলা? বলছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট। তাহলে তো খেলা দেখা লাগে যায়, দেখতে গেলে খেলা। বাংলাদেশে হার জিত হলে তো মাথা নষ্ট হয়ে যায়। যে পার্টি হারছে সেই পার্টি ইট পাটকেল মারা শুরু করছে। একটা ইটের খন্ড পড়বে না পড়বে বিদেশির কপালে লাগছে, বিদেশির কপাল ফাটছে, বেহুশ হয়ে পড়ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুশ ফিরি পাওয়ার পরে জিজ্ঞাসা করছে আমি এখন কোথায়? বলছে আপনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এখন বেচারা কয় ও এবার আমি রহস্য বুঝতে পারছি। দেখো আমি যদি মারা যাই, তোমরা আমাকে দয়া করে বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যাই না। কি কথা বলেন? এখন এরকম দৃশ্য ছিল কি ছিল না? রাস্তাঘাট, টয়লেট, সব সব স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, সব বাপের স্বপ্ন। আমার এক বন্ধু কি স্বপ্ন দোষ ছিল নাকি? এত স্বপ্ন দেখি গেল। আল্লাহ মাফ করুন। মহান মালিক, আজ এই পরিবর্তনে আমাদের কিছু করণীয় আছে না নাই? আনন্দ উল্লাস নয়, করণীয় কি? মূল কাজ কি? সেই মূল কাজে চলে যাই। কোরআন শুনবো না, শুধু মূল কাজটাই চলে যাবো। রাজি আছেন তো? দেখেন আল্লাহ পাক বলছেন সে আয়াতটা, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে কোরআন একটা কিতাব আমি নাজিল করলাম তোমার প্রতি নবীরে। এই কিতাবের কাজ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে সকল অন্ধকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত করে তাকে ন্যায় সত্যের আলো আমার আইন দিয়া সোনালী জীবন দান করতে হবে। কোরআন পাঠাইলাম, কোরআন হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াত দানকারী কিতাব হলো কোরআন। আল্লাহ বললেন এই কোরআন দিলাম, কেন দিলাম? তাবিজের ভান্ডার নয়, দুয়ার ভান্ডার নয়। তুমি দোয়া পড়বা, কোরআন তেলাওয়াত করবা, সবিনা খতম দিবা, সুমা খাইবা, তাবিজ বানা গলায় ঝোলাবা, এই জন্য কোরআন নাজিল করা হয় নাই। কোরআনে এই কথা লেখা নাই। ওরা কোরআন লেখা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্য আরেকটা আয়াতে আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, আল্লাহ পাক বলেন যে কোরআন কেন নাজিল করেছি? কোরআন এজন্য নাজিল করেছি যে শোনো শোনো বান্দারে শোনো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর মানে কি? মানুষের জীবনে কোনো অন্যায় অসত্য থাকবে না, সকল খারাপ কাজগুলো বন্ধ হবে কোরআন দিয়া। কি দিয়া? অন্যায় অভিযোগ দূর হবে কি দিয়া? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে অন্য আয়াতে যে কথাটা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি জানলা লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে সকল বিচার ফায়সালা হবে। কি দি?
কোরআন দিয়ে বিমা আরাকাল্লাহ, আল্লাহ পাক তার কিতাবে যেভাবে দেখালেন, যেভাবে বললেন, হুবহু সেইভাবে সেই নিয়মে বিচার হবে। বিমা আরাকাল্লাহ, এই শব্দটা আল্লাহ জুড়ে দেওয়ার কারণে এমন হয়েছে রে ভাই, কোরআন যে কায়দায়, যে ভাষায়, যেভাবে বলেছেন, এর বাইরে কোনো বিচার ফয়সালা, আইন, আদালত, রাষ্ট্র, সরকার চলতে পারবে না। এই ভাষাটা কার? আমি বানাই বলে খোলেন, মোবাইল খুললেও পাবেন, এখনই পাবেন। তাহলে এই আয়াতে আল্লাহ পাক কোরআনের যে লক্ষ্য উদ্দেশ্য বললেন, কোরআন কি কাজে এসেছে? কোরআন কারীম মসজিদের আলমারিতে তালাবদ্ধ হয়ে থাকতে আসে নাই, এতিমখানায় হেফজ করে কোরআন ঘুম পড়তে আসে নাই, তোমার ঘরে আলমারিতে থাকতে আসে নাই, তোমার তাবিজে থাকতে আসে নাই। কি করতে এসেছে? এই সমাজে তো অন্যায় অত্যাচার আছে তা দূর করতে। মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজ্যাক, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, গাঁজা, জুলুম, নির্যাতন, খুনোখুনি, মারামারি, ক্রস ফায়ার যা ছিল সব বন্ধ করে দিয়া মানুষের সোনালী জীবন দান করতে কোরআন এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? বাবা রাগ করছেন নাকি? ওই বাবাজি কি মন খারাপ করলেন? আমার কথা কি কোরআন থেকে বলছি, ঠিক না বেঠিক? আচ্ছা এখন আসেন, তাহলে কোরআনের এই দুটি আয়াত অন্য আয়াতেও অন্য ভাষা এসেছে, বিভিন্ন ভাষায় যা জিস্ট কথা হলো, কোরআন এসেছে এরকম। ওই যে বলা হয়েছে আরেকটা আয়াতে, ওয়াল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাযিল করেছেন কোরআন, এইটা দিয়ে যারা বিচার ফয়সালা চালাবে না, রাষ্ট্র সরকার চালাবে না, তারা হলো সব কাফের। তারা কি? জোরে কোন তারা কি? এই ফতোয়াটা কার? আমার না আল্লাহর? কিন্তু বেজার হয় যারা উল্টো লোক, তারা আজ মনে পড়ে এখান থেকে প্রায় 26 বছর আগের কথা। আমি আমার এলাকার একটা মসজিদে আমি আগে জুমার খুতবা দিতাম। ওইটা থেকে যখন থানা মসজিদে আসলাম, ট্রান্সফার হয়ে এটা বড় জায়গায় আসলাম, ওই জায়গায় আমার এক ছাত্রকে ইমামতি দিল। তো ওখানে সিস্টেম ছিল, সকালবেলা ফজর নামাজের পরে আমরা একটা করে আয়াত তেলাওয়াত করে মুসল্লিদের শোনাইতাম, অর্থ সহ। এখন ওই যে এখানে জুমার দিন সকালবেলা ওখানে একটা গ্রুপ আসছে, একটা লোকজন ওই মেহনত করতে আসছে, তাবলীগের কিছু লোকজন, তাদের সাতক্ষীরা জেলার দায়রা জজ আসছে, দায়রা জজ আসছেন ওই টিম। ফজরের নামাজের পরে ওই ইমাম ওই আয়াতটা তেলাওয়াত করে অর্থ বলি, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো কাফের। ব্যাখ্যা টাক্কা দেয়, শুধু তেলাওয়াত করলে অর্থ বলে দোয়া করে। এই সিস্টেমটা আমরা চালু করছি। এখন এই কথা বলে দোয়া করলেন, জজ সাহেব খুব বেজার হয়েছে। উনি ওর পরেই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ডাকছেন, ডেকে বলে আমি এসেছিলাম আপনাদের মসজিদে, কিন্তু আমি চলে যাচ্ছি, অপমানিত হয়েছি। কেন? আপনাদের ইমাম সাহেব আমাকে লক্ষ্য করে বলেছেন, আয়াতটা শোনাইয়া বললেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা সব কাফের। আমারে শুনাইলেন এ কথা, তাহলে আমরা কাফের যখন তো মসজিদ থাকবো কি চলে যায়? কমিটি বড় বেকায়দা পড়ছে। ওই আমার খুব প্রিয় ভাই কাজী মজদু ভাই ওখানে চলে গেছে, দুনিয়াতে আলাদা জান্নাত নসিব করুন, উনি সভাপতি, উনি বেকায়দায় পড়লেন। কি করা যায়? জজ সাহেব একটু বসেন, আমরা মসজিদ কমিটি দেখছি কি করা যায়। হ্যাঁ, তা বলে ঠিক আছে আপনারা দেখেন, দিলাম আপনাদের জিম্মায়। ইমাম সাহেব কেন আমাকে অপমান করলো? ওই সময় রাস্তায় চলে আসছে, মসজিদের সামনে ওনারা দেখা পেয়ে গেলেন মুহাদ্দিস সাহেবের, আমাদের প্রিয় নেতা সাতক্ষীরার মুহাদ্দিস সাহেব দেখা পেলেন। মুহাদ্দিস সাহেবকে পেয়ে খুশি হল, এখন আমরা কি বেকায়দা পড়ছি। এখন ইমাম এই আয়াত তেলাওয়াত করে অর্থ বলায় জেলা জজ বেজার হয়েছে, কি করি এখন? তো তা তো এক কাজ কি করতে হবে, আপনার কাজকে ইমাম সাহেবের উনি যে ভাবে আয়াতটা শুনিয়েছেন, যার সামনে যে আয়াত শোনানো দরকার সেটা করেছেন, সেজন্য তার বেতনটা দ্বিগুণ করে দেন। মুহাদ্দিস সাহেব বেতনটা দ্বিগুণ করে দেন, কারণ যার সামনে যে আয়াত শোনানো দরকার সেটা শোনাইছে। তাহলে ইমামের ইমান আমল ঠিক আছে, ঠিক নেবে? ঠিক খান কমিটি কইল, হুজুর আমরা পড়ছি বিপদে, আর আপনি কইছেন
তা কিসের বিপদ? চলে যাবে সজ্জা। সে যে নিজেই মনে করে সে কোরআন দিয়ে বিচার না করে কাফের হয়ে গেছে, জাগ্গা 92 মুসলমানের যাবি কোরআনের বিচার কেন হয় না? আর এই আয়াত যে মানতে পারে না, যার তার হৃদয়ের ভিতরে পোকা আছে। কথা বলেন, কিসের মুসলমানের কলিজা ওঠা? আমার ভাই বন্ধুরা, এ কোরআন আমরা সুমা খাই, কিন্তু আইন মানতে গেলে ব্যথা পাই, কষ্ট লাগে যে এটা সমস্যা, হারে বিপদ। আমি আপনাদের সামনে কিছু কথা আনতে চাই। আজকে কোরআন আমরা চাই, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আইন আদালত চলবে। কোরআন এজন্য এসেছে, কোরআন এই কাজে এসেছে। কোরআন ঘরে ঘরে মসজিদ থাকতে আসে নাই। আল্লাহ নবী কোরআন দিয়ে পৃথিবী চালিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ সেজন্য দিয়েছেন। এটা কেন বোঝেন না? এই কথাটা মাথায় কেন যায় না? আজও মুসলমানদের অনেকের মাথায় যায় না, এখনো যায় না। এদেশের 80% মুসলমান তা চায় না। তাহলে তার ইমান কোথায়? মুসলমানের সন্তান, আপনি এইটা না চান, কোরআনের পক্ষে না থাকেন, আপনি নবীর উম্মত হতেও পারবেন না। আপনি নবীর উম্মত হতে পারবেন না। শুনবেন কোরআন সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। আপনি কোরআনে চুমা খাচ্ছেন, নামাজ 5 ওয়াক্ত যা 6 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ছেন, প্রতি বছর হজে যান, উমরায় যান, মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাচ্ছেন, লাখ লাখ কোটি কোটি টাকা দান করছেন, কিন্তু যদি আপনি কোরআনকে আইনে আদালতে বিচারে পছন্দ না করেন, আপনার ঈমান নাই নাই নাই। দলিল কোরআন থেকে নেন। আল্লাহ বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমি কথা সংক্ষিপ্ত কথা বলবো, রাগ করবেন না। আয়াতটা শুনছেন কিনা? সূরাতুন নিসা কত নম্বর আয়াত? 65। আল্লাহ বলে, পালা না ওয়ারাব্বিকা, আমি আল্লাহ রবের কসম দিয়ে বলি। আল্লাহ কসম কেটে শপথ করে বলতেছে, লা ইউমিনুনা, ওই লোকগুলো ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যারা আমার নবীকে বিচারক মানে না, আমার নবীকে জাস্টিস মানে না, নবীর বিচার জাস্টিস মানে না, ওরা ঈমানদার হবে না। এই কথাটা কার? আমি বলি নাই, কিন্তু ভাবেন না কথাটা কার? আল্লাহ। আপনি মুসলমান, নামাজ রোজা হজ যাকাত সব আছে বললাম, কিন্তু বিচারে আইনে আদালতে রাষ্ট্রে সরকারে আল্লাহর আইন কোরআন মানতে চান না। আল্লাহ কসম দিয়ে বলে, তুই ঈমানদার না না না। তাহলে ঈমানদার হতে হলে কোরআনকে আপনার সমাজে, রাষ্ট্রে, আইনে, বিচারে আনতে হবে। মন খারাপ করেন? এটা মানতে রাজি আছেন? যে মানতে রাজি নেই সে যদি চলে যায়, আপত্তি আছে? তাহলে কোরআনের এই বিচার, আইন, রাষ্ট্র, সরকার যেই দল করেন, কোরআন নিয়ে যান, আমাদের কোনো আপত্তি আছে? 2 হাত তুলে দেখেন তো কারা কারা কোরআন চায়? আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাই বন্ধুরা, তা আমরা আসি এখন কোরআন কারীম এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজকে ভালো করতে কোরআন এসেছে। কি কি করবে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, আগে যুলুমাত দূর করবে। যুলুমাত হচ্ছে অন্ধকার সমূহ, অন্যায় অপকর্ম সমূহ। আজকে এই জাতিকে ভালো করার জন্য যখন একটু পরিবর্তন হলো, মেট্রো রেল পুড়ে গেল। গতকাল দেখছিলাম 10 নম্বর মিরপুর মেট্রো রেল স্টেশনটা চালু হয়ে গেছে, যেখানে বিগত
সাহেবদের বাজেট ছিল 350 কোটি টাকা, তা ওই 10 নম্বর স্টেশন চালু করতে খরচ হয়েছে 1,25,00,000 টাকা। রিপোর্ট দেখেন আপনারা, কি আমার কথা ভুল? গতকালের রিপোর্ট। আচ্ছা, তাহলে কি পরিমাণ পুকুর চুরি হয়েছে বলুন তো? লুটপাট কেমন হয়েছে? কেমন লুটপাট? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট, ঠিক না ঠিক? 10টা ব্যাংকে দেউলিয়া বানিয়ে গিয়েছে কিছু সাহেব জাদারা, দরবেশ বাবারা। কি লুটপাট করছে না? আমি ভুল বলছি ভাই? এদেশের জনগণের টাকা, আপনার আমার আমানতের টাকা, এই লুটপাট করলো কয়েকটি বড় বড় গ্রুপ। উনি বেক্সিমকো গ্রুপ, তারপরে এসালাম গ্রুপ, সামিট গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আরো কিছু গ্রুপ এরকম আছে। তারা ব্যাংকের টাকা খালি করে ফেলছে। আর সরকারে যারা ছিল মূল সরকার, তারা সরকার রাজকোষ খালি করে জিরো করে ফেলছে। ঠিক না ঠিক? ভুল বলছি রে ভাই? এখন বলুন, এই জায়গা কোরআন কি আইন দিয়েছে? আমরা দেখলাম কিছু টাকা বিদেশের কিছু ব্যাংকে ক্লোজ করা হচ্ছে, কিছু টাকা নাকি ফিরে এসেছে। ভালো করে শুনবেন ভাই, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আপনার ইমান বাঁচানোর স্বার্থে উঠবেন না। এ হলুদ গঞ্জি ভাই রাগ করেন, বসেন। একটা লোক উঠাউটি করা যাবে না। মনে উঠছেন কেন? তাহলে বুঝবেন কিভাবে কথাগুলো। আল্লাহ কোরআন দিলি তুখরিজান নাস মিনাজ যুলুমাত, একটি অন্যায়কে মূলোৎপাটন করতে আল্লাহ বলছে, একটা একটা করে করে। এখন আপনি শুধু ওই দরবের বাবা দাড়ি দুড়ি চাইছিয়া গোড়মুড়ু বানাইছিল, বানাইয়া পুলিশ হাইজা নৌকা উঠতেন, কিন্তু রিহাই পাইল না। আইনমন্ত্রী খুলে আমারে ধরছ, আসল লোক ওই পিছনে বসিয়েছে। চিন্তা এটা সঙ্গী সাথী বানায় না, একে একে মরবো। আচ্ছা যাক, ধরা খাইল। উনি যে টাকাগুলো নিচ্ছেন এখন হয়তো উদ্ধার করবেন, নইলে ইসলাম গ্রুপ, ইসলামী ব্যাংক 7টা ব্যাংকের টাকা ডাকাতি করছে, করছে না ভাই? যে এই ডাকাতি চুরির অর্থগুলো ফিরাই আনবেন, তাই তো? টাকা ফিরাই আনার চেষ্টা করতেছেন। আমার কাছে দাবি হলো আর একটা, এই জাতীয় রাঘব বোয়াল থেকে শুরু করে যারা জিরো থেকে হিরো হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে গাড়ি বাড়ি বিদেশের ব্যাংকে জমা করেছে, এই লুটপাটকারী চোরের দলগুলোকে ধরে শুধু জেলখানায় রাখলে হবে না, শুধু রিমান্ডে নিলে হবে না, দুনিয়ার আইন দিয়ে বিচার হবে না, আমরা আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চাই। কোরআনে বিচার আছে না নাই? আছে না নাই? কোরআন কি বিচার দিয়েছে? as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma। আল্লাহ বললেন, মব বন্ধুরা একটু নজর দিয়া শোনেন। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ চোর নারী যদি চুরি করে, ফাকতাহু আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? আচ্ছা, আল্লাহ হাত কাটা আইন দিল, তুমি অন্য আইন বানাবে কেন? এই আইনের লাভটা কি? আজকে যদি ওই দরবেশ বাবা ধর্ষ, ও মাস কি মাস দেরি বিচার চলবে না। আল্লাহর আইন দিয়ে আগে হাত কাটো, টাকা পরে আসবে, আগে হাত কাটো। আগামী কাল দেখতে চাই হাইকোর্টের সামনে দরবেশ বাবার একটা হাত কাটা দেখানো হোক। রেডিও টেলিভিশন সারা দুনিয়া দেখবে, চুরি করলে হাত কাটা আইন জারি করা হলো। বাংলাদেশের কোনো অফিসারকে আর বলা লাগবে না ঘুষ খাইও না, চুরি করো না, একটারও বলা লাগবে না। একটা হাত কাটার সাথে সাথে বাংলার সব অফিসে সব ব্যক্তির মধ্যে যা চুরি অভ্যাস আছে, চুরি বন্ধ হইয়া যাবে। কথা ঠিক নেবে ঠিক? এই আইনটা কার? আরো জোরে বলেন কার? এই আয়াতটা যদি ইমাম সাহেব সারা রাত তেলাওয়াত করে, অক্ষরে অক্ষরে 10 নেকি জমা হবে, চুরি বন্ধ হবে না? হবে না? হবে না। ওই আইনটা কোন জায়গায় তেলাওয়াত করা লাগবে? ওই সংসদে পাশ হবে শুধু না, বিচারপতি যদি তেলাওয়াত করে রায় দেওয়ার সময়, বিচারপতি রায় দেওয়ার সময় তেলাওয়াত করবে, চুরি করেছি তার আল্লাহ হাত কাটতে কইছে, হাত কেটে দিলাম, তখন হবে আইন। এই আয়াত তেলাওয়াতের ফায়দা। কথা বলেন, জোরে বলেন। আল্লাহর জমিনে আমার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সাধারণ নাগরিকা, দোকানপাটের ব্যবসায়ীরা, শিক্ষিত বন্ধুরা, আল্লাহর এই আইনের চেয়ে তুমি অন্য আইন পছন্দ করো কোন অধিকারে? এর চেয়ে আর ভালো আইন কোথায়?
কোথায় আছে? পৃথিবীতে আছে? যেখানে আছে সেই আইনটা আমার আইনে আদালতে যেতে হবে, পার্লামেন্টে যেতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা। আমার ভাইরা বন্ধু, ছাত্ররা নেই কেন ভাই? এলাকায় ছাত্ররা স্লোগান হবে, হ্যাঁ স্লোগান হবে না। আল্লাহু আকবার। স্লোগান দিতে শিখতে হবে সবাই, ঠিক না ভাই? ঠিক শিখবেন না? বুড়া বয়সে শিখা লাগে। কি কর, এই বয়স করলে বুড়া হয় না। নবী সাহাবীরা বুড়া বয়সে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না হৃদয়ে থাকতে হবে, ঠিক না ভাই? ঠিক জবান করে বলো তো নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে উল্টো স্লোগান দিলেন। এতক্ষণ আলোচনা করলে আইনটা তবে সংসদে আর আদালতে, এখন ঘরে ঘরে। হায় হায়, আমি বলে কি আর বলে কি? ঘরে ঘরে সারা জিন্দিগি টেমির মতো জ্বালাইছেন, মোমবাতি জ্বালাইছেন। লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? এইটা জায়গায় যেতে হবে। আফগানের তালেবান সরকারের মতন কোরআনকে জায়গায় নিতে হবে। কথা বলে আর কোনো কথা নাই। বাংলার জমিন আগামী দিন চাই। এই দেশের বাংলার 92% মুসলমান, হাজার হাজার অলিয়া উলিয়া জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন, প্রায় 1 কোটি আলেমের জমিনে কোনো বাতিলের আইন চলবে না। আমেরিকার গোলামি হবে না, চায়নার গোলামি হবে না, রাশিয়ার গোলামি হবে না, দিল্লির আইন চলবে না, বাপদাদার আইন চলবে না। আল্লাহর আইন চলতে হবে, আর কোনো আইন চলবে না। একটাই স্লোগান, ঠিক না ঠিক? মুসলমান জেগে ওঠো। শাহজালালের বাংলা, শামাদ্দুবের বাংলা, খানজাহানের বাংলায় একসময় কোরআন দি আইন আদালত চলতো। ব্রিটিশটা কেড়ে নিয়ে গেছে, এখন পর্যন্ত ব্রিটিশের গোলামি চলতেছে। এই সমস্ত ব্রিটিশের গোলামি আর চলবে না, ঠিক না? আলেম সমাজ এগিয়ে যেতে হবে। প্রত্যেক ইমামকে মসজিদ ভিত্তিক কমিটিকেও জোরদার করতে হবে। সমাজের প্রত্যেকটা জায়গায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ইমামের নেতৃত্বে মসজিদ কমিটি শালীর বিচার করবে। কোনো দাড়ি চাচা মোসালা বাবুদের বিচার আচার চলবে না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক সেই জায়গায় নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। পয়সার চুরি বন্ধ করবে। গতকাল আরেকটা রায় হয়েছে, দেখছেন? গতকাল ট্রাইব্যুনালে একটা রায় শুনেন নাই? শুনেছেন না? জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে। আমি চিন্তা করলাম ট্রাইব্যুনাল যে বালায়া গেল তার বিরুদ্ধে রায় হইল। এর হেতুটা কি? বলে গর্ত যে খোঁড়ে সে গর্তে সেই পড়ে নাকি ভাই? গর্ত খুঁড়িয়েছো তুমি, পড়ো, দেখো। এখন আমার কথা আছে এখানে, তা হচ্ছে কিসাসের বিধান অনুযায়ী বিচার হওয়া দরকার। কোরআন খুনের বিচার কি দিয়েছে? আল্লাহর রায়কে কোরআন শুনবেন। যেহেতু আল্লাহ পাকে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতগুলা, এই যে একটা বললাম চুরি, একটা একটা করে যদি 80 পয়েন্টগুলো আলোচনা হওয়া দরকার। দ্বিতীয় পয়েন্ট যদি ধরি খুন, যেহেতু গতকালের রায়গুলো যদি আমি বলতেছি কথাগুলো গতকাল দিয়ে শুরু করি। খুনের রায় কি হবে? আল্লাহ বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সূরাতুল মায়দা 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওই কেতাবে না, আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম, অবধারিত করলাম, ফরজ করে দিলাম গোটা জাতির পরে। এই আইনটাকে একেবারে বাধ্যতামূলক করে দিলাম। সেটা কি? আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান, ওয়ালা উযুনি, কানের বিনিময়ে কান, অসিন্না বিসিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, যতটুকুন আঘাত করেছে ততটুকুন প্রতিশোধের নাম হলো কিসাস। কার কথা? জোরে কোন না কার?
এইটা বাধ্যতামূলক আইন বানায় দিলেন আমার আল্লাহ পাক। এখন বিচার করবেন কি দিয়া? এই আইন নিয়ে আসেন, আদালতের ট্রাইব্যুনালে এই আইনটা চাই। গতকাল ছবি দেখছিলাম আমি টিভি নিউজে, প্রধান উপদেষ্টার দপ্তরে দেখলাম না চেয়ারের পিছনে কাঠে অঙ্কিত করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আছে না নাই? আমরা শুধু কালেমা লেখা দেখবো না, আমল দেখতেছে। কতক্ষণ জোরে খন। আগের সরকারে বলতো 500 মডেল মসজিদ বানাইছি, ইসলামিক ফাউন্ডেশন সাজাইছি, কিন্তু আবার হুজুরদেরকে ধরে ধরে কসম দিত। ঠিক না বেটি? আইনের বেলায় না, আইনের বেলায় সেকুলারিজম, এটা চলবে না। কালেমা শুধু দেখতে চাই না, কালেমার প্রতিফলন দেখতে চাই। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর যিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আছেন, যারা আছেন ওনারা, আমরা চাইব কোরআনের আইনগুলো, হাদিসের পাতাগুলা কোট করে করে আইনে আনা হোক। ঠিক না বেটি? বিচার হতে হবে আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটি বিচারের কথা বলি আপনার। ওমর বিন খাত্তাব খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা ওমর বিন খাত্তাব, তার খেলাফতের যে আসনটা ছিল, কোনো বিশাল রাজপ্রাসাদ ছিল না। রাজপ্রাসাদ ছিল মদিনার মসজিদে নববী ছিল তার রাজপ্রাসাদ। তার বঙ্গভবন ছিল মদিনার মসজিদে নববী, তার মিনিস্ট্রি ছিল মসজিদে নববী, তার সুপ্রিম কোর্ট ছিল মসজিদে নববী। ওখানে বসে সব করতে একটা বিচার এলো, হঠাৎ করে একটা লাশ আনা হলো, আর একজন যুবককে ধরে আনা হলো, পেশ করা হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এই যে লাশ, আমরা দুই ভাই, আমাদের বাবা উনি, আর আমার বাবার খুনি হলো এই যুবক। এই যুবক খুন করেছে আমার বাবাকে, ওকে আমরা ধরে এনেছি, এর ন্যায্য বিচার চাই। খলিফা নামাজের শেষে বলেন বিচার হবে, শুনানি হলো। এখনকার যে মাসকি মার যা শুনানি করতে করতে এবার দেখলাম তাড়াতাড়ি রায়টা হয়েছে, গ্রেপ্তারি বড়রা জারি হয়েছে। বছরের পর বছর যায়, কত খুনি আসামি, 7 মার্ডারের আসামি মুক্ত হয়ে যায়। নারায়ণগঞ্জের লোক তো ভালো জানে, 7 মার্ডারের আসামি মুক্ত হয়ে যায়, ফাঁসি হয় না। কিন্তু ফাঁসি হয়ে যায় কাদের মোল্লা ভাইয়ের, ফাঁসি হয়ে যায় মতিউর রহমান নিজামী সাহেবের। খুনি বানাইলো, দর্শনকারী। আমি নিজামী ভাইয়ের সহজে খেদমতে দেখ সময় কাটিয়েছি। গায়ে একটা মশা বসেছে, মশাটা মারেন লাই, মশাটা সরাইয়া দিব। আমার চোখে দেখো একটা মাছি বসেছে, মাছি মানে নাই, যে মানে এটা মশা মানে নাই, মাছি মানে তার খুনি বানায় তোমরা ফাঁসি দিলা, মিথ্যা মামলা সাজা ফাঁসি দিলা। অথচ শত শত মানুষ মার্ডারের আসামি সরাসরি তাদের ফাঁসি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনটা সেই জমিন, আমরা চাই আল্লাহর আইনের শাসন, ঠিক কিনা? এই যে পরিমাণ হত্যা হয়েছে, 9 সালে সেই পিলখানার 57 জন সেনা অফিসার হত্যা। আমি বলবো ট্রাইব্যুনালকে, শুধু জুলাই গণহত্যা নয়, শুরু করুন 9 সালে ফিরে যান। 57 জন চৌকুর সেনা অফিসারকে হত্যা করা হলো কেন? আমরা দেখতে চাই মোল্লা ভাই সহ নিজামী ভাই সহ তাদের বিনাকারে ফাঁসি হলো কেন? আমরা দেখতে চাই 13 সালে হেফাজতের সেই শাপলা চত্বর সম্মেলনে হাজার হাজার তরুণ বাচ্চাদের রক্ত ঝরলো কেন? এর বিচার হতে হবে, রক্তের ফোঁটায় ফোঁটায় বিচার চাই। 19 সালে দেখলাম মোদি বিরোধী আন্দোলনে আমার মামুন হক ভাইয়ের নেতৃত্বে আন্দোলন হলো, সেখানে অসংখ্য ভাইয়ের জীবন চলে গেল। এইসব হত্যার বিচার চাই। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে এবার ছাত্র জনতার হত্যা, আবু সাইদ সোনার ছেলে পুত্র তাজা রক্ত দিয়েছে, এসব খুনের বিচার বাংলার জমিনে হতেই হবে। একটা একটা করে বিচার হতে হবে, রক্তের ফোঁটায় ফোঁটায় বিচার হতে হবে। 28 অক্টোবর সেই মুজাহিদের হত্যা আজ বলতে পারি না। মেরে হত্যা করার পরে মৃত লাশের বুকের পরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল, গালের ভিতরে বাঁশের লাঠির লগি ঢোকাই দিছিল। এই সমস্ত হত্যার বিচার আমরা দেখতে চাই। জোরে বলেন, কি চান কিনা?
চান কি না? কারা কারা চান দেখি নাই তো, দু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। শুনুন ভাইরা আমার, আপনারা আমার কথায় বেজার হচ্ছেন না তো? খোলামেলা কত হবে, আল্লাহর আইন শাসন কিভাবে আসবে, ঠিক না ঠিক? এই যে আমি বললাম তাজুল ভাই সহ তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, সব বিচারগুলো একটা একটা করে নিয়ে আসেন, কোরআন দিয়ে বিচার করেন। যদি কেউ নির্দোষ হয় তার কোনো শাস্তি এটা আমরা চাই না, ঠিক না ঠিক? দেখেন বিশ্বনবীর খলিফা ওমর বিন খাত্তাব বিচার করলেন, শুনানি হলো। শুনানি অন্ত থেকে গেল, হ্যাঁ যুবক ওই বৃদ্ধ মানুষটাকে মেরেছে, হত্যাই করেছে। বিস্তারিত বেরিয়ে এলো। প্রথমত যুবকের একটা উট মারা যায়। উট যখন তার ফসলের ক্ষতি করতেছিল, ওই বৃদ্ধ মানুষটি উটের গায়ে পাথর মারে, উটটা মারা যায়। সেই রাগে আমার উট মেরেছে, ওই রাগে পাথর নিয়া ওই যুবক বৃদ্ধর মাথায় আঘাত করেছে, ছুঁড়ে মেরেছে, মাথায় লাগছে, বুড়াটা মারা গেছে। ঘটনা ছিল এই। যুবক বলল, খলিফা আমার উট মারা যাওয়ার কারণে আমার রাগ উঠে গেছে, সহ্য করতে পারি নাই, আমি পাথর ছুঁড়ে মেরেছি, তার মাথায় আঘাত লাগছে, তিনি মারা গেছেন। হ্যাঁ খলিফা আমি খুনি, আমি আসামি, আপনি আমার শাস্তি দেন, শাস্তি মাথা পেতে নেব। খলিফা বলে, হ্যাঁ উট মেরেছে, তার যদি তুমি ক্ষতিপূরণ চাইতে পারতে, উটের বিনিময়ে তুমি মানুষ হত্যা করতে পারো না। অতএব কোরআনের বিধান মোতাবেক রায় হলো, তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। এখন মৃত্যুদণ্ড ঘোষণা হলো, গ্রেপ্তার থাকলো। যুবক কাঁদে। খলিফা বললেন, যদি তোমার কোনো শেষ আশা থাকে, এই ফ্যানটা একটু ঘুরাই দেন, আমার গায়ে না লাগে। হ্যাঁ হ্যাঁ, তোমার শেষ কোনো আশা থাকলে বলো, কোনো আশা যদি থাকে, কথা থাকে বলতে পারো, আবেদন থাকলে করতে পারো। যুবক বললেন, খলিফা আমার বাড়ি অনেক দূরই, আমি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আসতেছিলাম, পথে দুর্ঘটনা ঘটে। আমার বাড়িতে আমার কাছে এলাকার অনেক মানুষের টাকা পয়সা আমানত আছে, যে আমানতগুলো আমার দেওয়া জরুরি, আমার কাছে আমানত আছে, দিতে হবে। বৃদ্ধা মা আছে, মাকে দেখতে চায়, সেটা নয় নাই দেখতে পেলাম, কিন্তু আমানতগুলো ফিরিয়ে দেওয়া দরকার। খলিফা বললেন, তোমাকে এখন তো আমরা ছাড়তে পারবো না, যদি ছাড়তেই হয় তোমার জায়গায় একজনকে জামিনদার রেখে যেতে হবে। যুবক কেঁদে কেঁদে বলে, খলিফা এই মদিনায় আমার আপনজন কেউ নেই, কে হবে আমার জামিনদার? এমন কোন মানুষ তো নাই। খলিফা বলে, তা তো হবে না, জামিনদার রাখতেই হবে, তোমাকে আমি এভাবে ছাড়তে পারি না। ওই যুবক কান্নাকারি করতেছে গ্রেপ্তার অবস্থায়, তার চিৎকার করে কান্না দেখে একজন সাহাবী ছুটে এলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর ছুটে এলেন, ও বন্ধু কাঁদো কেন, কি হলো? সব শুনে বুঝে বলল, তুমি যদি কথা দাও ফিরে আসবে, আমি তোমার জন্য জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার। আবু যর মানবতার দরদি একজন সাহাবী রাজি হয়ে গেলেন। খলিফা ওমর বলে, আবু যর তুমি এই জায়গায় কি লোক, তাকে চেনো, তাকে জানো, তার ঠিকানা কি তুমি জানো? না। তাহলে জামিন হচ্ছে কি করে, বুঝে শুনি শোনো, আমি ওমর বিন খাত্তাব, কিন্তু তুমি আবু যর তা দেখবো না, 3 দিন সময় দেওয়া হবে, যুবক যদি ফিরে না আসে তোমার উপরে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আইন আইনের গতিতে চলবে, তোমার চেহারা দেখে কিন্তু মাফ করা হবে না। এটার নাম ইসলামের আইন, ঠিক না ঠিক? কথা বলেন, এটা হলো ইসলামের আইন, এটা কিসাসের আইন। বন্ধুরা এই আইনটা আমাদের পছন্দ হয় না, আমরা আমেরিকার আইন, দিল্লির আইন পছন্দ করি, খুব জুত লাগে। ব্রিটিশ ল পছন্দ করি, কোরআনের ল পছন্দ করি না। এই জন্য আইনের যদি বিচারক হবেন, কাজী হবেন, তাকে কোরআন জানতে হবে, তাকে হাদিস জানতে হবে। আমার বন্ধুরি, আজকে আমার দেশের বিচারপতি যারা আছে, পেটের ভিতরে যদি আপনি বোমা মারেন তাও কোরআন খুঁজি পাওয়া যাবে না।
পাওয়া যাবে? কারণ মানিক্কার মতন বিচারপতি এদেশে ছিল। মানিক্কা ছিলেন না? কালা মানিক। আরে বাবারে, কত বড় জাইরু, পুরা জাইরু। এই বেচারা আল্লামা সাইদের বিপক্ষে প্রথমায় বড় বড় করে লেখে কথা কান। এই বড় বড় কথা কইতে টক শোতে যাইয়া তেতুল সয়ে যাইয়া গর্ববোধ করতে আমি রায় দিয়েছি। এখন কই সেই বেলায় দাড়ি লাগাইয়া পার হচ্ছে, দাড়ি লাগাইয়া পার হচ্ছে। যে দাড়ি সহ্য করতে পারতো না দাড়ি বানিয়েছে, এক দরবের দাড়ি চাইছে আর ও দরবের দাড়ি লাগাইছে। দেখেন দাড়ি কেমনে ব্যবহার ধরাতে পড়লো, কিন্তু এমন শট দিল ওটা বিসি আউট হয়ে গেছে। বুঝলাম না এরম মাইল লোকে, এরম মাইটটা আমার কিরম একটা হয়ে গেল। যাক, আমি সে কথা কইতেছি, এরাও বিচারপতি হয়েছে এদেশে। মুসলমানদের বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল? কথা হন না কেন? ও ভাইরা রাগ করছেন নাকি? মুসলমান সমাজের বিচারক হতে হলে কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, আইন আল্লাহর আইন জানতে হবে। আপনি সমাজে বিচার করবেন, সমাজে বিচার করে ওই যে বলে যে ইমামদের লাগবে, কেন লাগবে? আইন জানতে হবে, আল্লাহর আইন জানতে হবে, নবীর আইন জানতে হবে। তাছাড়া বিচারক বানানো যাবে না, সমাজের বিচারও নেওয়া যাবে না। জাতীয়ভাবে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করতে হলে যে কোরআন জানে না তাকে বিচারপতি বানানো যাবে না। আমার ভাই, এটা ইসলামের বিধান। শুধু বিচার চাইবো, তোর মধ্যে কি আছে তো দেখা লাগবে না? ওদের বিচার করবে ইসলাম দিয়ে, ইসলামের মধ্যে আছে কিনা না সিসিং ফা দেন। অমুক ধর্ষকের বিচার হলো রজম করে মারা হবে। আগামী জুমার দিন, জুমার নামাজের পরে হাইকোর্টের সামনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর দিয়ে মারা হবে। ও ইমানদার ভাইরা, পাথর নিয়ে ছুটি আসো, ওকে পাথর মেরে দোজাহানের অশেষ নাকি হাসিল করো। যদি এটা এলান করে দেওয়া হয়, ঘোষণা করে দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হবে। ঠিক না বে ঠিক? একজন ধর্ষক চিরাকারকে পাথর মেরে হত্যা করা হবে, রেডিও টেলিভিশনে লাইভ যাবে, সোশ্যাল মিডিয়ায় লাইভ যাবে। একজন চিরাকার, একজন ধর্ষককে শাস্তি দেওয়া হবে বাংলার জমিনে, অফিসে, আদালতে, রাস্তাঘাটে, স্কুল, কলেজে, ভার্সিটি, কালবারে, ব্রিজে, কোনো জায়গায় আর কোনোদিন কোনো নারীর দিকে কোনো যুবক চোখ তুলে তাকাবে না। ইফতিজিং করার সাহস কোনো যুবকের থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আইনটা কার? আরো যারা বলেন কার? এই আইন কেন আমরা বাস্তবায়ন চাই না? এই আইন পছন্দ হয় না। ব্রিটিশ ল পছন্দ হয়, দিল্লির সেকুলারিজম পছন্দ হয়। যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন চয়েস করে পছন্দ করি, আল্লাহ বলে ওদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 85 নম্বরে আল্লাহ বলেন, ইসলাম বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্রের পিছনে যায়, অন্য কোন আইন মানতে যায়, তন্ত্র মন্ত্রকে সাপোর্ট করে, ও জীবনের কোন ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল কোশ্চিন কালেও কবুল হবে না। লান ইকবালা, ফেলে মুজার আগে লান ব্যবহার করে, মানে নো নেভার। কোশ্চিন কালেও আপনার তাসবিহটি বা কবুল হবে না, আপনার নামাজের সিজদা কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, হজ উমরা কবুল হবে না, দান সাদকা কবুল হবে না, মসজিদ বানিয়েছেন কবুল হবে না, এতিমখানা বানিয়েছেন কবুল হবে না, হবে না, হবে না। যদি আপনি ইসলামকে তন্ত্র মন্ত্র না মানতে পারে। কথাটা কার? জবান করে বলেন না ভাই, কার? আরো যারা বলেন কার? ও ভাই বন্ধুরা, একটা একটা করে কথা বললে সারা দিনও শেষ হবে না। আমি বলতেছিলাম, শোনেন, আরেকটি কথা না বললে নয়, আমাদের শিক্ষা খাত একেবারে ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, ধ্বংস একদম। কুটার আন্দোলন করতে যে ছেলেরা বিজয় আছে, কিন্তু এখনো মাদ্রাসা 30% নারী কুটা আছে। শিক্ষক নিয়ে মাত্র 30% নারী কোটা বাতিল হওয়া দরকার আছে না নাই? সব কোটা বাতিল, কোনো কোটা চলবে না। আরে ভাই, মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের প্রধান বানাইছে এক লেডিস, ডক্টর শাহনওয়াজ, মহিলা। আমি বুঝলাম না পুরুষ কে দেশে নাই? মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রধান কেন নারী হবে?
বর্তমান যারা উপদেষ্টা পরিষদকে দৃষ্টি আকর্ষণ করে বলেছি, লিখেছি, এই জায়গার নারীকে সরিয়ে দেন। আমরা এটা মানতে রাজি না। এই শিক্ষা নীতিতে নাস্তিকেরা যারা আছে সরিয়ে দেন। ট্রান্সজেন্ডার যারা আছে এদেরকে মানতে রাজি না, ঠিক না? ঠিক। ট্রান্সজেন্ডার মানে কারো সমকামী। ট্রান্সজেন্ডার যারা আছে সমকামী। ট্রান্সজেন্ডারে দুই একজন লেডিস আছে, নেতৃত্বে জায়গা আছে। আমরা এটা মানতে পারবো না। শিক্ষা কমিশনের ট্রান্সজেন্ডার আছে, ট্রান্সজেন্ডার লেখা বই, পুস্তক, প্রবন্ধ যা আছে সব বাতিল করতে হবে, ঠিক না? ঠিক। সমকামী শরীফ থেকে শরীফা জানা আছে না নাই? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ মাহতাব স্যারের চাকরি চলে গেল যে কারণে। শরীফ থেকে শরীফা। লেডিস হবে, পুরুষ হতে যায়, হতে পারে, পুরুষ নারী সাজবে, হতে পারে, পুরুষে পুরুষে বিয়া, নারী নারী বিয়া। এইটা মানা যাবে? জোরে গান মানা যাবে? বন্ধুরা আমার, যেই কাজ একটা বান্দরে করে না, কুত্তায় করে না, শুয়োরে করে না, বিড়ালে করে না, সুসুই করে না, ইন্দুরি করে না, তেলা পোকায় করে না, মানুষ হয়ে কেমনে করো তুমি নারী নারী বিয়া, পুরুষে পুরুষে বিয়া? এই ট্রান্সজেন্ডার যারা আছে, একটা ট্রান্সজেন্ডার লোককে বাংলা সরকারে, গভর্নমেন্টে, প্রশাসনে বসতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকার প্রধান দৃষ্টি আকর্ষণ করে বলবে এগুলো বন্ধ করেন, বাতিল করেন, যারা আছে বের করে দেন। শিক্ষা কমিশন হবে, কোরআনের আলোকে সাজাতে হবে। কোরআনে প্রথম ওহী ইকরা, কোরআনে 1 নম্বর ইকরা, পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। অতএব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনায় বিগত সেকুলারিজম গভর্নমেন্ট ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ইসলামের সব ধারা বন্ধ করেছে। নবীর জীবনীকে কেটে বাদ দিয়েছে, খলিফাদের জীবনী কেটে কেটে বাদ দিয়েছে, ট্রান্সজেন্ডার এনেছে শরীফ থেকে শরীফা, ডারউইনি শিক্ষা এনেছে বান্দর থেকে মানুষ তৈরি। এই সব নাস্তিক্যবাদী ট্রান্সজেন্ডারদের সব শিক্ষা বাতিল করে আল কোরআনের শিক্ষা জারি করতে হবে। ক্লাস 1 থেকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একটা সাবজেক্ট থাকবে কোরআন। জোরে বলেন ঠিক না ঠিক? 100 মার্কের কোরআন সাবজেক্ট দিতে হবে, নইলে শিক্ষা নিতে মানি না। এটা চান কারা কারা? তো হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইরা, চতুর্মুখী সমস্যা আছে আমার দেশে। যেই জায়গায় হাত দেবো সেই জায়গায় ঘা। একটা একটা করে সারাতে হবে। তবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক, এটা করতেই হবে। মালয়েশিয়াতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক, ইন্দোনেশিয়ায় বাধ্যতামূলক, ব্রুনাইতে বাধ্যতামূলক, পাকিস্তানে বাধ্যতামূলক, মিডল ইস্টের সব মুসলিম রাষ্ট্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। আমার দেশের প্রাইমারি এডুকেশনে চারুকলার মাস্টার আছে, গানের মাস্টার, প্যাক 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 করে মাস্টার আছে। কতক্ষণ আছে না নাই? একজন করে হাফেজে কোরআন, আলেমে দ্বীন শুধু কোরআন পড়াবে, কোরআনের একটা টিচার দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ প্রতিটা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক দেখতে চাই। আগামী শিক্ষা কমিশনে আলেমদেরকে রাখতে হবে। আর কোরআন শিক্ষা বাধ্যতামূলক দেখতে চাই। কারা কারা চাই? তো হাত তুলে আবার দেখায়। স্লোগানে আমার সাথে বলো তো, নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে চালো, জজ কোর্টে চালো, হাইকোর্টে চালো, সুপ্রিম কোর্টে চালো, ট্রাইব্যুনালে চালো, শিক্ষা কমিশনে চালো, বঙ্গভবনে চালো। আলহামদুলিল্লাহ, কবুল করুন আল্লাহ। আরো জোরে বলি আমিন। আমার ভাই বন্ধুরা, তা আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, আসুন না ভাই, আমরা যেটা চাই প্রত্যেকটা সেক্টরে কোরআন যদি আসে আমরা সুখ পাবো, ঠিক না ঠিক? আমার মা বোনদের বিষয়ে, মহিলা বিষয়ক যারা আছেন, নারীদের জন্য পর্দা আমার দেশে জারি হতে হবে, ঠিক না ঠিক? আফগানে দেখেন তালেবান সরকার পর্দা জারি করেছে, নারীরা খেলা করবে, পর্দা আছে না নাই?
স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পর্দা, প্রশাসনে থাকবে তার পর্দার সাথে প্রশাসনের দায়িত্ব পালন করতে পারবে, তারা জারি করেছে। আমার দেশের নারী কেন পারবে না? নারীর দায়িত্ব পালন করে পর্দা থাকতে হবে। কালকে মিটিং উপদেষ্টা পড়ে মিটিংয়ে দেখলাম যে কটা লেডিস আছে, একটা মাথায় হিজাব আছে আর দুইটার মাথায় হিজাব নেই। কথা কন, উপদেষ্টা যারা হয়েছেন মুসলমানের সন্তান হিজাব পরেন, আপনারা আগে হিজাব পরেন, হিজাব চালু করেন, পর্দা চালু করতে হবে। আপনাদের মাথা আলগা, ওই সিসিং ফাঁক দিল্লির চেয়ারা দেখতে চাই না। সরকারে আছেন, আপনাদের সংশোধন হতে হবে। আমার ভাইরা, আমরা পর্দা চাই কি চাই না? পর্দা ছাড়া নারীর ইজ্জত রক্ষা হবে হবে, কথাকান হবে। পর্দা কার আইন? আর কার আইন? ফরজ না নফল? ও আজান যখন দেবে তখন মাথা ঢাকবে শুধু। আমার মা বোন আজান দিলি মাথা ঢাকে, এটা চলবে না। পর্দা একেবারে খাস, পর্দা চালু হওয়া দরকার। আফগান সরকার 2 বছরের ভিতরে সোনার দেশ বানিয়েছে। সোনার দেশ জানেন? তালেবান সরকার দেখেন না কি করছে, 2 বছর মাত্র 2 বছরে আল্লাহ পাক তাদের যা দিয়েছেন, তারা ওই দেশে খাল কেটে কেটে পানি সেচের ব্যবস্থা করে আঙ্গুরের বাগান চাষ করতেছে। আঙ্গুর সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে। ওই আমেরিকার সেই কোক ফান্টা আছে না, খান তো নাকি? পেপসি কোক খান না? 7 আপ, স্প্রাইট, পেপসি কোক ইসরায়েলের পণ্য, হারাম হারাম, খাইতে পারবেন না। ওদের মোকাবেলা করে আফগান বানিয়েছে পামির কোলা। পামির কোলা বানিয়েছে আফগান। 2 বছরে পামির কোলা সাপ্লাই দিচ্ছে, সেবা জুস সাপ্লাই দিচ্ছে। কাদিয়ানীদের প্রাণ জুস খাওয়া লাগবে না, সেজান কাদিয়ানী জুস খাওয়া চলবে না। নবীর দুশমন, ঠিক না? ঠিক। নবীর দুশমনদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমার ভাই বন্ধুরা, তাহলে আফগান 2 বছর সোনার দেশ বানিয়েছে কেমন? ওদের টাকার মান এখন আমেরিকার ডলারের চেয়েও বেশি। ওদের টাকার মান আমেরিকার ডলারের চেয়েও বেশি। আল্লাহু আকবার। খুশি নেই বাজার, আপনারা রাগ করছেন নাকি? তাহলে তারা 2 বছর দেশ সাথে টাকার মান আমেরিকার চেয়ে উপরে উঠে যায়। আল্লাহর কি শান! আল্লাহ কইছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেই দেশ যেই জাতি ঈমান আনবে আর রাষ্ট্র সরকার কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে চালাবে, আমি আল্লাহ তার দেশে আসমান আর জমিনের যত বরকত, নিয়ামত, সম্পদের দরজা আছে সব খুলে দিয়ে দে। ডাঙ্গের সম্পদ পেল আফগান, তেলের খনি পেলে আফগান, স্বর্ণের খনি পেতে পারে। আওয়াজ আসছে, আল্লাহু আকবার। আল্লাহ চায় যদি তালেবান সরকার যদি 5-7টা বছর থাকে, আমেরিকাকে চ্যালেঞ্জ করে পারমাণবিক পাওয়ার অর্জন করে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কেন পারবে না? তারা পাগড়ি বেঁধে পাঞ্জাবি জুব্বা পরে মন্ত্রণালয় চালায়, নারীদেরকে পর্দার সঙ্গে চালায়। আমরা কেন পারবো? আমরাও পারবো, ঠিক নেবে ঠিক। আমার ভাই বন্ধুরা, সে কথা বলছিলাম, যদি বিচার ব্যবস্থা, সরকার ব্যবস্থা আল্লাহর আইন দিয়ে চলে, আল্লাহ ভরে দেবেন। খলিফা ওমরের বিচারের কথা বলছিলাম, কথাটা শেষ হয় নাই, মনে আছে না নাই? আবু যার গিফারি জামিনদার হলো আর যুবকটাকে ছেড়ে দেওয়া হলো। 3 দিনের মধ্যে আসবে। মদিনা সাহাবীরা কাঁদতেছে। ওই যুবক যে একটা দৌড় মারিছে, পিছন ফিরে তাকায়ও না। সবার সন্দেহ হলো এই খুনি যুবক হয়তো ফিরে আসবে না। আবু যারের জান কি চলে যাবে। 3 দিন সময় যখন শেষ হয়, শেষ মুহূর্ত চলে এলো, সন্ধ্যা ঘনিয়ে আসি। খলিফা ওমর জাল্লাদকে রেডি হতে বললেন। আবু যারকে ঘোষণা দেওয়া হলো, সূর্যাস্তের পরে তোমার প্রাণ চলে যাবে। যদি সে যুবক ফিরে আসলো না, তুমি রেডি হও। জাল্লাদ রেডি, সব রেডি হচ্ছে। আর মদিনার হাজার হাজার নবীর সাহাবীরা মদিনার মসজিদে ভিড় জমাইছে, চোখের পানি ফেলে কাঁদতেছে। ওমরের কাছে ফরিয়াদ করে, ওমর রে, একটু সময় দাও। বিচার কোরআনের, খলিফা কোরআনের, দুনিয়ার কোন কিছু দিকে তাকায় না। ওই ওমর, সেই ওমর নিজের সন্তানকে জিনা ব্যভিচারের শাস্তি দিতেছেন, মারতে মারতে নিজের সন্তান আবু শামাকে মেরে ফেললেন। কিন্তু একটি চাবুক কম মারেন নাই, হাজারো সুপারিশ মানেন নাই, স্ত্রীর আবেদনও মারেন রাখেন নাই, কারো আবেদন রাখেন নাই। শুধু বলেছিলেন একটা হাদিস আনো যে তার শাস্তি মওকুফ করা যায়। একটা দলিল দাও।
বিশ্বর বিদায় হজের ভাষণে বললেন তারাকতু ফিকুম আমরাইন, আমি নবী দুইটি দলিল রেখে গেলাম, দুটি রাডার রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস, এর বাইরে কোনো কিছু নেই। এইটা দিয়ে তোমরা আঁকড়ে ধরবে, সমাজ চালাবে, বিচার করবে, তাহলে শান্তি পাবে, জীবনে পথভ্রষ্ট পাবে না, সমাজ সুখময় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস জোরে কন্যা, কয়টা? কোরআন আর সুন্নাহ, ঠিক না ঠিক? এই কোরআন আপনার আমার দলিল, আপনার আমার দলিল। আর আল কোরআন বুরহানু কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন তোমাদের জন্য একটা দলিল আসছে কোরআন। আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, হাদিসের ভাষা। আল্লাহ নবী বললেন কোরআন কিয়ামতের মাঠে তোমার জন্য পক্ষে দলিল হবে, নইলে বিপক্ষে দলিল হবে। কোরআন যার পক্ষে দলিল হবে বলবে কোরআন, বলবে আল্লাহ। ওই যে নারায়ণগঞ্জের সেই বাড়ুইখালী, ওরা কোরআনের মাহফিল দিয়েছিল, ওরা কোরআন মানতে হাত উঁচু করেছে, ওরা কোরআনের জন্য জান দিতে চেয়েছে, ওরা কোরআনের সমাজ কায়েম করেছে, ওরা মসজিদ ভিত্তিক কমিটি করে কোরআনের বিচার চালু করেছে। আমি কোরআন সুপারিশ করি আল্লাহ, এই লোকগুলোকে তুমি জান্নাতে দিতে হবে, জাহান্নামে দিতে পারবে না। আল্লাহু আকবার। কোরআন সুপারিশ করবে, এই সুপারিশ চান কিনা? চান আপনার সুপারিশ? দুহাত তুলে দেখাতে কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন সুপারিশ করবে ভাইরা। সত্যি যদি চাই কোরআন দিয়ে সমাজ, মসজিদ ভিত্তিক সমাজ, বাস্তব ভিত্তিক সমাজ কোরআন দিয়ে চালাতে হবে, ঠিক কিনা? যে যেই দল পার্টি করেন এখন, কোন দল নাই, একটাই হবে, কোরআন দিয়ে সমাজ চলবে। এক কথা, এক দফা, একটাই দাবি, আর কোনো দফা নাই, ঠিক না ঠিক? আগামীর পার্লামেন্টে কোরআন যাবে, আগামীর পার্লামেন্টে আলেম সমাজ যাবে। এই পার্লামেন্ট কোরআন দিয়ে চলতে হবে, এই আদালত কোরআন দিয়ে চলতে হবে, হাইকোর্ট সুপ্রিম কোরআন দিয়ে চলতে হবে, ট্রাইব্যুনাল কোরআন দিয়ে চলতে হবে, ঠিক না ঠিক? আমরা চাই না সবাই? দুহাত কাকে দেখাইছে? আল্লাহ। আল্লাহু আকবার। সেই আপনাদের কাছে আমি ওই বিচারটা, ওই যুবকের বিচারটা বলতেছি, না বলে যাচ্ছি না। একটা দাবি করবো, একটা দাবি, বেশি। মসজিদটা আমি দেখলাম, অজুখানায় টাইলস নেই, বারান্দায় টাইলস নেই। এরমকার বন্দরের লোকজন, এলাকার মানুষ, ধনাঢ্য মানুষ, এরম থাকবে কেন ভাই? থাকার কথা না, থাকার কথা। একজন ব্যক্তি উজুখানার টাইলস লাগা সুন্দর করে দিতে পারে, পারে কি পারে না? আমার ওই অনুন্নত একটা গ্রামের ভিতরে যদি একটা লোক টাইলস করে দিয়েছে মসজিদ, একটা লোক উজুখানা বানাই দিচ্ছে, একটা লোক এই বানাই দিচ্ছে, বানাই দেয়। এখানে কি সেরকম লোক নাই? আছে না নাই? উজুখানার টাইলস যদি বানাই দেবেন একটা লোক, বলেন তো দেখি, শুধু উজুখানা লাগে। উজু যদি ঠিক না হয় তা নামাজ হবে? পাকের ব্যাপার, একটা লোক দেখে আছে কি নাই? টাইলস গুলো দেবেন অজুখানা। ভাইজান কি নাম? নূরে আলম ভাই। অজুখানার টাইলস দিয়ে দেবে, নারে তাকবীর, নারে